وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে এই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। যদিও সর্ব জায়গায়, গ্রাম হোক আর গঞ্জ হোক, শহর হোক আর যেই জায়গায় হোক, সারাটা দুনিয়া আমাদের বিচরণে মুখরিত। দুনিয়ার এরকম কোনো জায়গা নাই যেখানে মানুষের বিচরণ নাই। সেটা আফ্রিকার জঙ্গল হোক, ওইখানেও মানুষ বিচরণ করে। চাই আমাজনের জঙ্গল হোক, ওইখানেও মানুষের বিচরণ বিদ্যমান। চাই আমাদের সুন্দরবন হোক, ওইখানেও মানুষের বিচরণ বিদ্যমান। এমনকি সাহারা মরুভূমিতেও মানুষ পাওয়া যায়। অর্থাৎ দুনিয়া পুরাটাই মানুষের বিচরণে মুখরিত। আমার কথা বোঝেন তো? এরকম ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু সুর টুর হবে না, কেননা আমার কাছে নাই সুর করতে গিয়ে দিব আপনাদেরকে। বিদায় ঠান্ডা ঠান্ডা কথা হবে। তো কথার শুরু এখান থেকে ছিল, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, আর শুরুটা মনে রাখতে হবে, কেননা আমি ঘুরেই শুরুতে আসব। সারাটা দুনিয়া আজকে মানুষের পদচারণে মুখরিত। এরকম কোনো জায়গা নাই যেখানে মানুষ না আছে। শুধু স্থল না, জলেও মানুষের বিচরণ। জলেও কিন্তু মানুষ আছে। হাজার না লক্ষাধিক শিপ দেখা যাবে এখনো সমুদ্রের বুক চিরা চলতেছে। তদ্রূপ শুধু জল আর স্থল না, কম্পিউটারে এখন দেখলে দেখা যাবে যে হাজারো প্লেন আকাশেতে উঠতেছে, কেউ নামতেছে, কেউ উঠতেছে, কেউ উড়ন্ত অবস্থায় আছে। বিদায় আমাদের মাথার উপরের আকাশের বিরাট একটা পরিধি, এখানেও মানুষের বিচরণ। নদী নালা সমুদ্রেও মানুষের বিচরণ, স্থলেও মানুষের বিচরণ। কিন্তু হলে কি হবে? অচিরেই একটা দিন আমাদের সবার সামনে আসতেছে যে শূন্য দুনিয়াটাকে আল্লাহ শূন্য করে ছাড়বে। করুণা আমাদেরকে বসতে সহজ করতেছে। প্রতিদিনই করুণার আপডেট আসতেছে। আপডেট বুঝেন তো? প্রতিদিন আসতেছে কতজন আক্রান্ত হতেছে আর কতজন দুনিয়ার থেকে বিদায় নিতেছে। শত রোগের ভিতরে করুণাও একটা রোগ। আর বাকি রোগগুলার আপডেট আমাদের সামনে আসে না। বিদায় আমরা হয়তো জানতে পারি না সারা প্রতিদিন দুনিয়াতে কত লক্ষ লোক উঠতেছে আর কত লক্ষ লোক আসতেছে। এরকম উঠতে উঠতে একদিন দুনিয়াটা শূন্য হয়ে যাবে। আর এটাই আল্লাহর সিস্টেম। মানুষের রূহ যখন আল্লাহ তৈরি করেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল। তো ফেরেশতারা চিৎকার দিয়া বলছিলেন, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া। কেননা দুনিয়ার পরিধি কতটুকু এটা জানতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের বিজ্ঞান এই দশকে আইসা আমাদেরকে জানাইছেন যে এই ছোট্ট দুনিয়ার পরিধি কতটুকু। এই ছোট্ট দুনিয়াটা মাত্র 24,000 কিলোমিটার। কিন্তু ফেরেশতাদের আগেই জানা ছিল যে এই ছোট্ট দুনিয়াটা কতটুকু। বিদায় ফেরেশতারা আল্লাহর সামনে প্রশ্ন তুলছিলেন, আল্লাহ এত কেন বানাইলেন? জাগা তো নিবে না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, তোমাদের চিন্তা করতে হবে না, জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। তো ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, মরবে? তো
তাহলে তো দুনিয়ার মজাই পাবে না, লাভ হবে কি? আসবে আর যাবে, আসবে আর যাবে, তো লাভটা কি হবে? মজা তো পাবে না দুনিয়ার, তো পাঠায় লাভ কি? যখন মৌত অবধারিত, আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের উত্তরে জবাব দিছিলেন, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিলটা আশা দিয়া ভরে দিছি, আশা, আশায় বেঁচে থাকবে। যান আপনাদের ফেনীর হাসপাতালে যেয়া দেখেন, বড় বড় হাসপাতালগুলোতে যেয়া দেখেন, অক্সিজেন চলতেছে, পাইপ দিয়া খাওয়াইতেছে, হুশ যদি থাইকা থাকে, কানের কাছে জিজ্ঞাসা করলে কোনো আশা, তো বলবে দোয়া করো, ফিরে আসলে অনেক কাজ এখনো রয়ে গেছে। মানুষ কিন্তু আশাই বেঁচে আছে, ঠিক না? আমি একটু পিছের দিকে থেকে নিয়ে যাইতেছি, যা বুঝাইতে চাইতেছি। বিদায় ছোট্ট দুনিয়ায় প্রতিদিন উঠাইতেছেন, যদিও সংখ্যা অনেক ছিল, কিন্তু একদিন কমাইতে কমাইতে শূন্যের কোটায় নিয়ে আসবেন, কেউ থাকবে না এই দুনিয়াতে। মালাকুল মউতকে আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে বিচরণকারী কে আছে? আল্লাহ জানেন, কিন্তু হুয়া আলামু বিহি। তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। কিন্তু আমাদের সমাজে কিছু লোক এখনো আছে, প্রত্যেক সমাজেই আছে, নোয়াখালীতে নাই যে এমন না, যে হুজুর মাতৃক দেশ এটা। হুজুর মাতৃক বোঝেন? সবচেয়ে আলেম ওলামা মাতৃক দেশ নোয়াখালী। ছোটবেলার থেকে শুনে আসতেছি, দেখা আসতেছি, এইখানে যে নাই এমন না, এখানেও কিছু লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নও ভাবে না, মরবে যে এটা ভাবেই না, বোঝেই না যে মৌত কি জিনিস। আছে না? না নাই? কি রাগ হয়ে গেলেন? না না, প্রত্যেক জায়গায় আছে। বিশাল বিশাল অট্টালিকার ভিতরে তাদের বসবাস, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো, বহুত মানুষ আছে চতুর্দিকে পাহারাও লাগায় রাখে, নিচ্ছিদ্র বেষ্টনী দাঁড় করায় দেয় যেন কেউ এখানে ঢুকতে না পারে। আল্লাহ জিজ্ঞেস করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা মৃত্যুকে স্বপ্নও দেখতো না, ভাবতো না, চিন্তাও করতো না, বুঝাই যেত না ওদেরকে মরতে হবে। তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। না আছে বাধা? তো বলবে জমিন খালি, তাহলে আকাশ খালি করা শুরু করো। আকাশ খালি করবে। আপনি তো ভাবেন আকাশে কেউ নাই, তাই না? না না, আকাশেও আছে। হাদিসে পাওয়া যায় 4 আঙ্গুল জায়গা খালি নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। আকাশও ভরা, 4 আঙ্গুল জায়গা খালি নাই, কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ রুকু, কেউ সেজদা। আল্লাহর গুণগানের অত, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকায়ও না আর বিমুখও হয় না। তরফাত আইন, চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য। তো আল্লাহ হুকুম দিবে, আকাশ খালি করো। 1 2 3 4 5 6 7 পুরা খালি হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, মালাকুল মউত এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আকাশও নাই, জমিনেও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে শুধু ওরা বাকি। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আরশের কত বড় হবে, ঠিক না? কি বলেন, ফেনীর সমান? কোনো ধারণা আছে? বাংলাদেশের সমানই হবে। আরশ অনেক বড়। যাদের কাঁধে আরশ রাখা, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। আরশের নিচেও বিচরণকারী আছে। তা আল্লাহ বলবে, আরশের নিচে ঝাড়ু দাও।
মালাকুল মৌত ঝাড়ু দিয়ে দিবে। ঝাড়ু বোঝেন তো? এদেরও মৌত হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার। জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মৌত, সামানিয়াত মিন হামিলাতি আরশিক। আপনার আরশ বহনকারী 8 জন। তো আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। কিন্তু কবর কোথায় হবে এটার সন্ধান আমার কাছে নাই, কারো কাছেই মনে হয় নাই। আর জমিনে হবে না এটা শিওর। জমিনে কবর হওয়ার মতো জায়গা জমিনে নাই। কেননা জিবরিল আলাইহিস সালামের মাথা ফাইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, ওনার 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইকা যায়। 598টা প্রসারিত করার জায়গায় প্রথম আকাশের নিচে নাই। বিদায় ওনার কবর কোথায় হবে আল্লাহ জানে। তা আল্লাহ এইবার জিজ্ঞেস করবে এইবার, তো বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক, আরশ বহনকারীদের মৃত্যু হবে। আর এটাও একটা কারণ আছে যে আরশ বহনকারীদের মৃত্যু কেন হবে। আরশের নিচে লম্বা সাইনবোর্ড এখনো লাগানো আছে, ইন্নী কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি। যে আমার আরশের নিচে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে, তাকে মরতেই হবে। আল্লাযী হাই ফাহুয়া ফাওকা আরশি। আল্লাহ লেখা রাখছেন যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। বিদায় ফেরেশতা আরশের নিচে মৌত অবধারিত। এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো মালাকুল মৌত বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তোমার পালা। ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিয়ান্নি কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি। দেখতে তো আসো যে আমার আরশের নিচে লেখা, যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। ওয়ান্তা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মৌত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কিঞ্চিত ধারণা নাই। উনি আসে আর নিয়ে যায়। অপারেশন করতে বলেন আল্লাহ, অপারেশন সাকসেস করে চলে যায়। চাই আপনি লাইফ সাপোর্টের ভিতরে থাকেন। লাইফ সাপোর্ট বুঝেন? মানে কি লাইফ সাপোর্ট? হ্যাঁ, কি কর? আইসিইউ। আরে সোজা সোজা তর্জমা কর, লাইফ সাপোর্ট। লাইফকে সাপোর্ট দিবে, ঠিক না? কাউকে দিছে আজ পর্যন্ত সাপোর্ট? আপনি লাইফ সাপোর্টের ভিতরে থাকেন, মালাকুল মৌত উঠে নিয়ে যাবে। সে জানে না মৃত্যু কি জিনিস। যখন আল্লাহ তার উপরে যাতনা ঢালবে, মৃত্যুর যাতনা, তখন উনি চিৎকার দিবে বিইজ্জতিকা ওয়া জালালিক, ও আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মৌত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়া কখনো নিয়ে আসতাম না। বিদায় আমি চলে আসছি জায়গায়। সারা দুনিয়া আমাদের বিরাজ, সারা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, সারাটা দুনিয়া আমাদের হাতের মুঠায় না, এখন আঙ্গুলের মাথায়, ঠিক না? আগে হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, খালি টাচ করলেই চলে আসে, ঠিক না? কিন্তু একদিন চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নেই। এটাই আল্লাহ এক জায়গায় মানুষকে বুঝাইতে চাইছেন। আল্লাহ আল্লাহ রসুল মানুষকে বুঝান, বাধ্য করেন না। ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। এটা ভাববেন যে আমি নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ,
এই দেশে হুজুর বেশি বিদায় আমাদেরকে বাধ্য করতে পারবে না এমন না। আল্লাহ মানুষকে বুঝান, বাধ্য করেন না। আল্লাহ রসুল আমাদেরকে বুঝান, আমাদের ব্রেনকে ওয়াশ করতে চান, ওয়াশ। আমাদের অ্যান্ড্রয়েড সেটে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের এইখানেও মাঝে মাঝে ভাইরাস ঢোকে। ভাইরাস বোঝেন? হ্যাঁ, কম্পিউটারে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের সেটেও যেরকম ভাইরাস ঢোকে, আমাদের মাঝে মাঝে এইখানেও ভাইরাস ঢোকে, এইখানেও ভাইরাস ঢোকে। দুই জায়গায় ভাইরাস ঢোকে, এইখানেও ঢোকে, এইখানেও ঢোকে। তা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, ব্রেন ওয়াশ করতে চান, বাধ্য করতে চান না। এই জন্য এক হাদিস দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা। ও মানুষ, মাঝে মাঝে আকাশটা দেখিস কত উঁচা। তো আল্লাহ নিজেই জবাব দিতেছে, তারাও না হু বিগাইরি আমাদ, তোর চোখ কোথাও খুঁটি খুঁজা পাবে না। আছে নাকি খুঁটি? তারাও না হু বিগাইরি আমাদ, কোথাও তোর চক্ষু খুঁটি খুঁজা পাবে না। সারা দুনিয়ার চক্ষু যদি খুঁটি খুঁজতে বাহির হয়ে যায়, কোথাও খুঁটি খুঁজা পাওয়া যাবে না। তারাও না হু বিগাইরি আমাদ। আবার আল্লাহ বলছেন একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের তুলনায় ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়টার সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। ওয়া কানা আরশুহু আলাল মা, ওই সমুদ্রের উপরে আল্লাহর আরশ। ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে 8 ফেরেশতা। আলা আনাকিহিম আরশুর রহমান, তাদের কাঁধের উপরে আল্লাহর আরশ রাখা। এখন বলবেন সমুদ্রের গভীরতার কতটুকু হবে? ঠিক না, বেশি তো হবে না, ঠিক না? কি বলেন? আটলান্টিকের সমান? হ্যাঁ। আল্লাহ রসুল বলছে, উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, ওই সমুদ্রের গভীরতা অতটুকু। ফেরেশতা মধ্যখানে দাঁড়ায় আছে। আপনি বলবেন লঙ্গি সঙ্গী ভিজা, মনে হয় কোমর পর্যন্ত পানি চলে আসছে, তাই না? এমনই তো হবে, ঠিক না? হ্যাঁ, না না না, মা ওয়াসালা মা বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় নাই। এবার ভাবেন ওই ফেরেশতা কত বড়। আল্লাহ বলে এই আকাশকে বাধ্য করছি, মানুষ তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। ব্যাপার আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। আমরা তো ভাবি আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারেন না, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওই দিকে। আল্লাহ বলে মানুষ মাঝে মাঝে আকাশটা দেখ, আকাশ দিয়া যদি তোর বুঝে না আসে তো উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। সূর্যের পরিধি তোদের জানা আছে, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যকে যদি আমি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। যদি সূর্য দিয়েও বুঝে না আসে তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। যদি একে বাধ্য করতে পারি তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। যদি এটাও বুঝে না আসে তো উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। যদি পাহাড়কে বাধ্য করতে পারি, প্যারাক বানায়, তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। পানির উপরে বিছায়া রাখছি, বুসিতাতিল আরদু আলা মাইল জামাত, আল্লাহ বলে পানির উপরে বিছানো। জমিন এখনো পানির উপরে কি বিছায়া রাখছে, আল্লাহ পানির উপরে বিছায়া রাখছে। আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি তাহলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ বাধ্য করবেন না, কেননা সমগ্র সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করছেন 6 দিনে, কমপ্লিট 6 দিন। সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট করছেন। হুকুম দিতে ছিলেন আর হইতেছিল, 6 দিনে কমপ্লিট হয়ে গেছে।
সব কিছু হুকুমের তৈরি। হ্যাঁ, আপনাকে আমাকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। এই হাতের ছোঁয়ায় তৈরি আপনি আর আমি, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি। যার কারণে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, আমাদেরকে বুঝাইতে চান, বুঝাইতে। নাইলে বাধ্য করতে পারেন, নাইলে বাধ্য করতে পারেন। সব আল্লাহর বাধ্য, কেউ নাই আল্লাহর অবাধ্য। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। কোরআন এটাই বুঝাইতে চায়, সব আল্লাহর বাধ্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়। ওই বড় ফেরেশতাও আল্লাহর বাধ্য। মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না লাআকালা বিলুকমা। আমি যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি তো এক লোকমা বানায় খায়া ফেলবে, ওটাও আল্লাহর বাধ্য। ও এত বিশাল বিদায় যে আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, ইম্পসিবল, সম্ভব না। আপনি আর আমি 3.5 একটা মানুষ, বেশি সুখ দিলেও সইতে পারি না, বেশি দুঃখ দিলেও সইতে পারি না। ইদা মাসসাহু শাররু জাজুয়া। হায় হায় হায়, ওই মানুষটাকে আল্লাহ বাধ্য করতে চান না, কেননা হাতের তৈরি, এই জন্য কুদরতি হাত দিয়া তৈরি করছেন। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, আমাদের ব্রেনকে ওয়াশ করতে চান, আমাদের ভিউকে তৈরি করতে চান, আমাদের মনোভাবকে তৈরি করতে চান। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে আমাদেরকে, মানুষ, ও মানুষ, আজকে যদিও তুমি দুনিয়াতে বিরাজমান, সারাটা দুনিয়া তোমার হাতের মুঠায়, আঙ্গুলের মাথায় আমি নিয়ে আসছি তোমার দুনিয়াটাকে, কিন্তু একটা দিন আসতেছে তুমি থাকবে না। যে আল্লাহ নিয়ে আসছেন ওই আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, কাউকে এখানে থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহ বুঝাইতে চেয়েছেন, ইবনা আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়া ইকা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, মানুষ সব কিছু পাওয়ার পরে হারায় যাইস না। আজকে আমরা হারায় গেছি। হারানো বোঝেন? হ্যাঁ, হারানো বোঝেন? আমরা আজকে সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি, এটাই হারায় গেছি সব কিছু পাওয়ার পরে। যার কারণে কোরআন চিৎকার দিতে বাধ্য হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। তোর চেয়ে দামি ফেরেশতা, যেটা নূরের তৈরি, আর আপনি আর আমি তৈরি হলাম মিম্মা ইম্মাহিন, এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। ফেরেশতা নূরের তৈরি, নূরের তৈরি। আপনাকে আমাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন। তৈরি করার পরে দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন, শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় পাঠাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৌন্দর্যের ভান্ডারটা আমাদের উপরে ঢাইলা দিয়েছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বুঝাইতে চাইতেছে, মানুষ তোর মতো সুন্দর তো আমি কাউকে বানাই না। সব কিছু পাওয়ার পরে মানুষ আল্লাহকে ভুলা যায়, বিদায় আল্লাহ চিৎকার, কোরআন চিৎকার দিতেছে আমাদের সামনে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। সব কিছু পাওয়ার পরে তুই হারায় গেলি কি কইরা? মা গাররাকা, তোকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরব্বিকাল কারীম, এরকম রব যে কারীম, দয়ালু রব থেকে তোকে দূরে সরাইলো কে? কে তোকে বিমুখ করলো? কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। এটারই আরেকটা তর্জমা আল্লাহ হাদিসে নিজেই বলতেছেন, হাদিসে কুদসি। মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয়, মান আরাদা আন্নি, যখন মানুষ বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে, যুবক যৌবন পাওয়ার পরে, যুবতী রূপ পাওয়ার পরে, ধনালা ধন পাওয়ার পরে, পদালা পদ পাওয়ার পরে, সম্পদালা সম্পদ পাওয়ার পরে, অস্তিত্বওয়ালা অস্তিত্ব পাওয়ার পরে, এমনকি রোগী সুস্থতা পাওয়ার পরে, সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। বিদায় কোরআন চিৎকার দিতেছে। আল্লাহ আরেক জায়গায় বুঝাইতেছেন, যে আমার থেকে বিমুখ হয় তার কাছে আইসা আমি ডাকি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছে আইসা ডাকে, আবদি, ও বান্দা। যদিও আব্দির তর্জমা বাংলায় করা যায় না, বন্দা তর্জমা করি। আসলে বন্দা তর্জমা এটা হয় না, আব্দি তো আরবিতে বুঝাইছে।
আবদি বুঝতে হলে আরবি বুঝতে হবে, তাহলে আবদি বোঝা যাবে এটার ভিতরে কতটুক মায়া, কতটুক মমতা, কতটুক স্নেহ, কতটুক ভালোবাসা এটার ভিতরে আল্লাহ ভরা দিয়েছেন। তো আল্লাহ চিৎকার দেয়, ইলা আইনা ইয়া আবদি, বান্দা কোথায় চললি? তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায়, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোশতের আবরণটা কে চড়াইলো? কি চড়ায় গেল? কত মানুষই তো এই গোশতের আবরণটা দেখে বিষ পর্যন্ত খায়া ফেললো। কে চড়াইলো এই গোশতের আবরণ? কি বিষ খায় না? খাইছে না খায় নাই? হ্যাঁ, গলায় রশি দিছে না দেয় নাই? ট্রেনের নিচে ঝাঁপ দিছে না দেয় নাই? হায় হায়, পানিতে ডুবা মরছে না মরে না? আল্লাহ বলি সুন্দরভাবে গোশতের আবরণটা কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? কিরকম অসহায়? তো আল্লাহ চিত্র তুলে ধরছে, তোকে মার পেটের থেকে যখন আমি বাহির করছি, ফলা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না, ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না, ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট্ট একটা কিন্তু চিন্তার বোঝা উঠানোর ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররা, তুই একটু নড়াচড়া করতে পারতি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, আমা কানা কাযা, আরে এরকম কি ছিল না? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করে, ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তুই যে আজকে হারায়া গেলি। গাররাকান বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তুই বিমুখ হয়ে গেলি সব পাওয়ার পরে। বাস্তবিক এটাই সত্য, ঠিক না? কি বলেন? সব পাওয়ার পরে হারায়া গেলাম, ঠিক না? এখন আল্লাহকে চিনি না, ঠিক না? সারাদিন চিনি আমি আর আমার, আমি আর সারাদিন ভাবি আমার ব্যক্তিত্ব নিয়ে, অস্তিত্ব নিয়ে, কেউ ভাবে না। এই মজমার একজনও নাই যে হাত উঠায় আমাকে দেখাবে যে আমি সারা দিনের ভিতরে 2 মিনিটও আমার অস্তিত্ব নিয়ে ভাবি যে আমি ছিলাম কি, হইলাম কি, কে করলো আমাকে। একজনও নাই। সারা দিন ব্যক্তিত্ব নিয়ে ভাবি। ও মেরে দোস্ত, রাগ হয় না, পায়ে হাত রাখি। অচিরেই দিন আসতেছে আপনার ব্যক্তিত্ব থাকবে না, এটাই সত্য। এই জন্য আল্লাহ বুঝাইতেছে মানুষ, ইয়া ইবনে আদম লা তাফরাহ, ও মানুষ সব পাওয়ার পরে হারায়া যাস না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা করতেছে আল্লাহ, শাবাব, ও যুবক যুবতী, যৌবন পাওয়ার পরে হারায়া যাস না। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ কবরে ঢুকায়া দিছি, তোকেও ঢুকায়া দিতে পারি। এটাই সত্য। আসেন, লম্বা করতে চাইতেছি না, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। আজকে যদিও সারা দুনিয়াটা আমাদের হাতের মুঠায় না, আঙ্গুলের মাথায়, সব জায়গায় আমাদের বিচরণ, 24 ঘন্টা আমরা বিচরণ করতেছি, কিন্তু শূন্য দুনিয়া শূন্য হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে একজন ছিলেন, একজন। কবির কথাই সত্য, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাইতেন না। সমগ্র জগৎটা ওনার সুবাদে তৈরি, ওনার কারণে তৈরি। আপনি আমিও ওনার কারণে তৈরি।
আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল মান হুয়া কাতাবতু ইসমাহুমা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহ জিজ্ঞাসা করছে আলা তারিফুহু, তুমি কি চিনো না? তো বলছে আসলাম জুমা জুমা 8 দিন কোত্থেকে চিনবো? তো আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার প্রশংসা আল্লাহ নিজে করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় সব তৈরি। উনি চিরদিন থাকতেন, উনি যখন থাকেন না আমাদেরও থাকার সুযোগ নেই, আমাদেরও চলে যেতে হবে। কিন্তু জায়গায় চলে আসছি, আসলাম আর চলে গেলাম, এটা চলবে না। এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে, গোড়া গুছায় নিয়ে যেতে হবে। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান। আল্লাহ রসুল বাদ দেন, যেমন আল্লাহ চান এমন গোড়া নিয়ে যেতে হবে। তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে এটাই সত্য, এইখানে লোক আছে যার কাছে একাধিক পরিচয়ের কার্ড এখনো জ্যাবে আছে। পাওয়া যাবে এখানে টোকাইলে, পিছে হোক, ডাইনে হোক, বামে হোক, আগে হোক, দূরে হোক, এই মজমার বাহিরে হোক, পাওয়া যাবে যার কাছে একাধিক পরিচয়ের কার্ড জ্যাবে আছে। হয়তো ব্যক্তিগত কার্ড একটা আছে, ন্যাশনালিটি কার্ড একটা জ্যাবে আছে, সাথে সাথে পেশাগত কার্ডও আছে, সাথে সাথে শিক্ষাগত তা কার্ডও থাকতে পারে, সাথে সাথে দলীয় কার্ডও থাকতে পারে, সাথে সাথে মত আদর্শগত কার্ডও থাকতে পারে। হাজারো কার্ডের মালিক হইতে পারেন আপনি। আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, এটা নিয়ে আমার আলোচনা না। কিন্তু আমার আলোচনা হলো এই ছোট্ট জীবনটা যিনি নিয়ে আসছেন, বেশি দেন না 60-70 বছর। এটাকে গোড়া যেতে হবে, যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। দুনিয়ার জীবনটা ছোট, 60-70 বছর। আখেরাতের জীবনটা এত ছোট না। ইমাম গাজালি আমাদেরকে বুঝাইতে চেয়েছেন লাউ মুলিয়াতি দুনিয়া বি হাব্বাতি খারদাল, যদি সমগ্র জগৎটা ভরা দাও সরিষার দানা দ্বারা, যেটা সম্ভব না, ইম্পসিবল। এত সরিষা মানুষ কোত্থেকে পাবে যে সৌর জগৎটা সরিষার দানা দিয়ে ভরা দিবে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে যদিও সম্ভব হয়, সুম্মা ইউআইয়িন আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করা হয়, ইয়াতি সানা বাদা সানা, এক এক বছর পর পর আসবে, ওয়ায়ালতাকিত হাব্বা, তোমাদের মেশিনও যদি তার ঠোঁটে ফিট করা হয় যে একটার বেশি দানা উঠাইতে পারবে না, সায়াতি আলা তাইরি জামান, তো পাখির উপর একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বাত, এই দানাগুলা নিঃশেষ হবে, ওয়ালাকিন হায়াতাল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না, শেষ হবে না। কিভাবে বুঝাবো আপনাদেরকে? দুনিয়ার প্রয়োজন তো ছোট্ট একটা ঘর দিয়া 2 কামরার ঘর হলেই চলে, ঠিক না? কি বলেন? চলে না? না চলে না? বহুত লোক আছে আপনাদের দেশে, গ্রামে 2 কামরার একটা ছোট্ট ঘরে জীবন কেটে গেছে, চলে। এখানে একটা কাপড় হলেও বৎসর চলে, 2টা রুটি হইলে 2 বেলা চলে। আখেরাতে এত চলবে না। এক জাহান্নামীর বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? শুধু বসতে জায়গা লাগবে, দেহটা এরকম মোটা হবে, একটা দাঁত হবে 10 কিলোমিটার, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। চেহারাটা কিরকম হবে একটু ভাবেন না বৈশাখ, কিরকম হবে? শরীরের ভিতরে মোটার কারণে ফাটল ধরবে, রক্ত আর পুজ জমা হবে। আল্লাহ রসুল বলেন যে দুনিয়ার যত বড় শিপ এটার ভিতরে চালাইতে চাও চালাইতে পারবে, কোথাও ঠেকবে না, কোথাও বাঁচবে না। ছোট্ট জীবনটা ঘোরা যেতে হবে। যে ঘোরা যাবে সে আল্লাহর কাছে পাবে, আর যে গড়বে না, দুনিয়ায় হাজারো পরিচয় আপনার থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, এটাই সত্য। কোরআন আমাদেরকে এটাই বুঝাইতে চাইতেছেন। হাজারো পরিচয় থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো পরিচয় পাওয়া যাবে না, পরিচিতি পাওয়া যাবে না। না সম্পর্কের পরিচয়। আজকে দুনিয়াতে সম্পর্কের পরিচয়ের ব্যবসা বড় রমরমা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। সম্পর্কের পরিচয়ের ব্যবসা বড় রমরমা।
মরার পরে সম্পর্কের পরিচয় চলবে না। দুনিয়াতে কোরআন বহুত বুঝাইছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বড় ঘনিষ্ঠ সম্পর্ক, এত ঘনিষ্ঠ যে কারো কোনো অঙ্গ কারো সামনে লুকায়িত নেই। আসিয়ার ফেরাউনের সম্পর্ক দিয়ে আল্লাহ বুঝাইছেন স্বামী স্ত্রীর সম্পর্ক। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীদ্বয়ের সম্পর্ক দিয়ে আল্লাহ কোরআনে বুঝাইছেন কোনো কাজে দিবে না। দুই নবীর সম্পর্ক, দুই নবীর স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে আসিয়ার কোনো দিন জান্নাতে সুগ্রাণ পাওয়ার সুযোগ ছিল না। আসিয়া তো ফেরাউনের স্ত্রী, কার? এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী, কোরআন এখনো বলে আমরা তো ফেরাউন। যদি সম্পর্কের দিকে দেখা হয় স্বামী স্ত্রী, তো আসিয়া কোনো দিন জান্নাত তো দূরের কথা, গ্রাণ পাওয়ারও উপযোগী না। কিন্তু আল্লাহ দিয়া দিয়েছেন আসিয়াকে জান্নাত মৌতের আগে দেখাইছেন। আসিয়া খুশিতে আটখানা ছিল, হঠাৎ চোখটা চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝতে পারছেন আসিয়ার ভিতরে কি দৌড়াইতেছে। আসিয়া ভিতরে ভিতরে ভাবতেছিল জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, একা একা আমি কি করব? জান্নাত দিয়ে কি হবে, আমারটা তো যাবে না। তো আল্লাহ জবাব দিতেছে আসিয়া জান্নাত দিছি, রাজাও দিব। বলছে কাকে দিবেন রাজা? বলে যার উপরে রাজত্ব কারো নাই। বলছে নাম বললে চলে না? আল্লাহ রসুল, আল্লাহ নাম বলতেছে আসিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোর জান্নাতের রাজা। আমার বিবেক বলে, আমার ভিতর বলে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, আমাদের নবীজির নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কেন? দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসিয়ার জান্নাতের রাজা। হায় হায়! আর যদি সম্পর্ক মানুষকে বাঁচায় দিত, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী বাঁচা যেত। হুন্না লিবাসুল লাকুম। কোরআন বলতেছে, পুরুষদেরকে সম্বোধন করে বলতেছে মেয়েরা তোমাদের পোশাক। হুন্না লিবাসুল লাকুম, তোমাদের পোশাক, দুই নবীর পোশাক। আল্লাহ বলে সম্পর্ক কাউকে বাঁচাইতে পারবে না। সম্পর্ক যদি বাঁচায় দিত, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে বাপ বেটার সম্পর্কের চেয়ে নিকটতম কোনো সম্পর্কই নেই। জুজিয়াত বাজিয়াতের মাসলা ওলামা বোঝে, একজন আরেকজনের অংশ। সন্তান মা বাবার অংশ হয়, অংশ মা বাবার থেকে তাদের বাহির বিকাশ হয়। তো নূহ আলাইহিস সালামের ছেলে বেঁচে যেত বাপের আইডি কার্ড দিয়া বা বাপের ভিজিটিং কার্ড দিয়া, সম্পর্ক দিয়া বাঁচা যাবে না। বিদায় লম্বা দেখানো যাবে। যদি সম্পর্কই মানুষকে বাঁচায় দিত, তাহলে আবু তালেবের সম্পর্ক ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। শুধু চাচা ভাতিজার সম্পর্ক না, আপনি জানেন না ইতিহাস, 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেব বুকের ভিতরে ঢুকাইছে ভাতিজাকে, বুকের ভিতরে রাইখা পালছে। 6 বছর বয়সে মা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে ভাতিজাকে বুকে উঠাইছেন, বুকে। আম্মাজান যখন মারা যায়, তো আল্লাহর রসুল 3 বছর স্বাভাবিক ছিলেন না, স্বাভাবিক। বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকলে তাকায় থাকতেন, রাত কি দিন কি বুঝতেন না, পানাহার পর্যন্ত ছেড়া দিছিলেন। কেননা বাবাকে চোখে দেখেন নাই, 6 বছর বয়সে মাকে হারায় ফেলছেন। আবু তালেব 3 বছর সমগ্র ভালোবাসাকে উজাড় করে দিয়া বাতিজাকে স্বাভাবিক করে তুলছে, তুইলা নিজের বুকের ভিতরে ঢুকায় পালতে শুরু করছেন। 50 বছর 6 মাস যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেন। সম্পর্ক কাউকে বাঁচাইতে পারবে না। বিদায় চলেন, লম্বা কাহিনী না কইরা কথাকে গুছায় নিতে চাইতেছি। মেরে দোস্ত, আজকে যদিও সারা দুনিয়ায় আমরা বিচরণ করি, দুনিয়াটা আমাদের বিচরণ দ্বারা মুখরিত, সারাটা দুনিয়াকে আমরা চষা বেড়াইতেছি। একটা দিন আসতেছে এখানে কেউ থাকবো না, চলে যেতে হবে। কিন্তু ছোট্ট জীবনটা গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে, বানায় নিয়ে যাবে, তৈয়ার করে নিয়ে যাবে, প্রস্তুত করে নিয়ে যাবে, যেমন আল্লাহ চায় সে আল্লাহর কাছে কিছু পাবে। আর তা না হলে হাজারো পরিচয় আপনি রাখতে পারেন, একক পরিচয়ের মালিক হইতে পারেন, তাতে কিছু আসে যায় না। আপনার মতো ইতিহাস এই দুনিয়ার বুকে লক্ষ কোটি আছে যারা একক মালিক ছিল দুনিয়ার। নমরুদের 800 বৎসরের রাজত্ব ছিল, 800 বৎসর।
মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। দুনিয়ার ইতিহাসে একটা মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বছর বয়স দিয়েছেন, সেটা হলো নমরুদের মাথার ভিতরে যেটা ঢুকছিল, ওইটা ল্যাংড়া। আল্লাহ দুনিয়াকে দেখাইছেন সেজদার সাথে 400 বছর, যে আসতো সেই সেজদা করত। আবার 400 বছর জুতার বাড়ির সাথে, যে আসতো সেই মাথায় আগে জুতা দিয়ে বাড়ি দিত। ওই আল্লাহ বিদায় চলে যেতে হবে, এই জীবনটাকে ঘুরে নিয়ে যেতে হবে। গরিব থেকে গরিব করবে তো সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, স্থান পাবে, সম্মান পাবে, জায়গা পাবে। এই জন্যই আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন, হয় দুনিয়ায় কিছু লোকের কাছে দুনিয়ার আধিপত্য, কিয়ামতের আধিপত্য ওই গরিবের কাছে যে দুনিয়ার থেকে এই ছোট্ট জীবনটাকে ঘুরে নিয়ে গেছে। উঠতে দেরি, তার কানে ধ্বনি আসতে দেরি হবে না। কিয়ামতের মাঠে উঠতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করবে না। ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া সিধা জান্নাতে চলো। কেননা তাকে দাঁড় করাইতে গেলে কিয়ামতের মাঠ গরম করে ফেলবে। আরেক হাদিসের ভিতরে আছে, ফেরেশতারা গরিবদেরকে বলবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। ওই গরিব যে জীবনটাকে গড়া গেছে, তৈরি করে গেছে, হিসাবের জন্য যখন ডাকবে তো ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়ে চিৎকার দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই, কিসের হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, সব ভিক্ষুকের দল, হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে জিজ্ঞাসা করো, তর্ক না করে জিজ্ঞাসা করো, কেন দিবে না? কারণ কি? ফেরেশতারা জিজ্ঞাসা করবে ভাই কেন দিবা না তোমরা? বলবে মা আতানাল্লাহু মালা, মালই দেয় নাই। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, কোনো মাল দেয় নাই দুনিয়াতে, কিসের হিসাব আবার? ফেরেশতারা বললে আল্লাহ মাল বলে দেন না, এই জন্য হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে সদাকু, ওই দিন আরবি সবাই বুঝবে, আল্লাহর কথা শুনবে সবাই। সদাকু বলতে দেরি। গরিবের ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে, তাও গরিবদের হবে, সারা দুনিয়ার গরিব এক হবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালই তো দেয় নাই। ফেরেশতা বলবে আল্লাহ কি লাঠি চার্জ না টিয়ার গ্যাস? তা আল্লাহ বলবে গত্তুহুম ওয়াস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। ফেরেশতারা বলবে কেন আল্লাহ? বলে সামনে যা শোনাবো ধনীরা একটাকেও যেতে দিবে না। দুনিয়া জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ, ঠিক না? দিছে না? না দেয় নাই? হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু দিয়া বাস, ঠিক না? তা আল্লাহ বলে একটাও যেতে দিবে না। তাড়াতাড়ি ডাকো আর লুকাও, আর কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হায় আফসোস, আপনি আজকে গরিব হইতে পারেন, তাতে কিছু আসে যায় না। কারো বাড়ির কাজের মহিলা হইতে পারেন, তাতে কিছু আসে যায় না। হায় ফেরাউনের বাড়ির কাজের মহিলা, মাস্তা যার নাম ছিল, ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল। কাজের কার বাড়ি? বড় বুজুর্গ ছিল না ফেরাউন, ঠিক না? কি নোয়াখালীর মানুষ বলে বোঝেন না আমার কথা? ও আপনারা তো ফেনীর, আবার নোয়াখালী করলে চেতা যান কিনা, ঠিক না? ফেনীর মানুষ মনে হয় বোঝেন না, ঠিক না? হায় হায়, ফেরাউন বুজুর্গ ছিল না, যে শুধু খোদাই দাবি করে না, সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদারও বাবা। শুধু খোদা না, খোদারও বাবা। তার বাড়ির কার কৃতদাসী, তার বাড়ির কাজের মহিলা, 2500 বৎসর পরেও সুগ্রাম। কবর থেকে, কবর থেকে আল্লাহর রসুল নিজে দাঁড়ায় গেছেন কবরের সামনে মেরাজের রাত্রে। জিবরিল জিজ্ঞাসা করছে কেন দাঁড়াইলেন? কাইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখান থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছে। বলছে জান্নাতের না। বলছে তাইলে? বলে ফেরাউনের বাড়ির কাজের মহিলা এইখানে শুয়ে আছে, তার কবর থেকে আসতেছে, তার কবর। পরে পুরা কাহিনী জিজ্ঞাসা করছে কি কাহিনী? এরকম কোরবানি আমরা ভাবতেও পারি না, দেওয়া তো দূরের কথা,
আয় হায় আয় হায়, এরকম কোরবানি আমাদের মা বোনরা ভাবতে পারে না, আমরাও ভাবতে পারি না। শুনতে পারেন কিরকম কোরবানি সে দিছে, ত্যাগ স্বীকার করছে, আমরা পারবো না। আল্লাহ আমাদেরকে দেয় নাই, সহজ দিছে, তাই তো করতে রাজি না। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, সহজ দিছেন, সহজ আমাদের জন্য সহজ করছেন, এই উম্মতের জন্য সহজ করছেন। এত সহজ যেটা ভাবা যায় না, এত সহজ করছে। নিয়ে যাইতেছি আমি ওই দিকে আপনাদেরকে, ফেরাউনের বাড়ির কাজের বুয়া, ওই কোরবানি আমরা ভাবতেও পারি না। হায় হায়, মা যে কি করে সইছে আল্লাহই জানে। হাতের থেকে চিরুনি পড়ে গেছে। ফেরাউনের পালক মেয়ে ছিল, পালক মেয়ে, আপন মেয়ে তো ছিল না। আসিয়ার থেকে তার কোনো সন্তান ছিল না, পালক মেয়ে ছিল তার, পালক। পালক মেয়ের চুল পরিপাটি করতো ওই মাস্তা, ওই মহিলা, তাকে সাজায় গোজায় রাখতো, তার সেবা করতো, সেবা। হাতের থেকে চিরুনি পড়ে গেছে তো উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন। ফেরাউনের মেয়ে যে সামনে আছে এটা ভুলে গেলে, মনে ছিল না, মনে হয় আল্লাহই এমন করছেন। তো যখন উঠাইতেছে বিইসমি রব্বিল আলামিন, ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করছে আলাইসা আবি রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? ফাআইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? আমার আব্বার নাম তো নিলি না। হয় ম্যাচের কাঠিতে যখন খোঁচা লাগলে আগুন ধরে, ইমান ভিতরে আগুন ধরে গেছে। চিৎকার দিয়া বলতেছে না না, আল্লাযী রব্বি, যে আমার রব, তার নাম নিছি। আল্লাযী রব্বা, কি তোর রব, রব্বা আবা, কি তোর বাপের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বাস শুনতে দেরি, মেয়ে দৌড়াইতে দেরি করে নাই। বাপ বড়া মজলিসের ভিতরে ছিল ফেরাউন, যে চিৎকার দিয়ে করে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলতেছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে চিৎকার দিয়ে বলতেছে না না আব্বা, আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমার কাজের বুয়া খবর দিছে আমাদের নাকি একজন রব আছে। আল্লাযী রব্বি, যে নাকি আমার রব, রব্বা তোর রব, রব্বা মাস্তা, আমার কাজের বুয়ার রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। ফেরাউন চিৎকার দিয়ে বলছে ডাকাতি তো আমার ঘরে, ডাক ওকে। যখন ডাকছে তো জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি? কে বললো তোকে এই তথ্য ফাঁস করতে? তো আরো চিৎকার দিয়ে বলতেছে তুমি চাইনাও না জানার ভার করতেছো, কোন রবের খবর দিলাম? আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। আল্লাযী রব, লা ইলাহা ইল্লা, আল্লাহর পরিচয় তুলা ধরছেন পড়া মজলিসে। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল قهار الأخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ বলে ফাকদিমা আনতা কাজ, চপ করতে মনে চায় করতে পারো। বলে আনো করায় ডালো তেল, চালো আগুন, টকবক টকবক। যখন করতেছিল দুধে শিশু ছিল কোলের ভিতরে, মেয়ে শিশু, টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছে উম্মি উম্মি, মা মা, লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ,
মা একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, ভয় পাস না। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের সামনে নিজের মেয়েকে জ্বলন্ত অবস্থায়, তেলের ভিতরে জ্বলন্ত অবস্থায় দেখতেছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা। ফেরাউন বলছে আমাকে মানো না, বলে প্রশ্নই ওঠে না। আরেক মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। তার রুহ চিৎকার দিতেছিল আর উঠতেছিল, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, তুই হকের উপরে সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে আমরা একত্রিত হব, মা একত্রিত হব, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? বারবার উপরে হাত উঠে ঠোঁটগুলা নাড়তেছেন আর চোখের পানিতে বুক ভাসতেছে। ফেরাউন বলতেছে আমাকে মানো, বলে প্রশ্নই ওঠে না। বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলছে উপরে হাত উঠায় কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হও না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়ে গেলে আমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে একটা যদি পুরা করিস। বলে সেটা কি? বলে আমার ওই রূহ যখন বাহির হয়ে যাবে, 2 বাচ্চা আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলে পুরা করা হবে। তাই করা হয়েছে 2500 বৎসর পরে শুরু। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত বাহির হবে। ছোট্ট জীবন, 60-70 বৎসর। যদিও আজকে দুনিয়ার বিচরণ আমাদের কাছে, আমরা দুনিয়ার বিচরণের মাধ্যমে মুখরিত, সারাটা দুনিয়া আমাদের বিচরণের মাধ্যমে মুখরিত, চলে যেতে হবে, থাকা যাবে না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন ফেনীর মানুষ ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে করবে সে আল্লাহর কাছে জায়গা পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না। আর যদি শত পরিচয়ের মালিক হোক, সেও গোড়া যায়, সে আরো বড় মর্যাদা পাবে, আরো বড় মর্যাদা পাবে। গরিব সেও মর্যাদা পাবে, সেও আল্লাহর কাছে পুরস্কার পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হয় কেমনে বুঝাবো কোন পরিচয়, কোন পরিচিতি? লাশ কবরের পাশে নিতে দেরি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছে, এখনো রাখা হয় না, মাত্র কবরের পাশে লাশ রাখা হয়েছে, খাটের থেকে নামানো হবে, এর আগেই কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, আপনারা নোট করেন। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস কিতাবে লেখছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে কবরে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আরে লাশ রাখতে যাবে, উপর থেকে আল্লাহ বলবে আল্লাহ ফফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে। খবর দাও। পরিচয় পরিচিতি এটাকে বলে, পরিচয় পরিচিতি এটাকেই বলে। আর না হলে ওই পড়া রহে যায়গা ঠাট সারা, এটাই সত্য। আপনার ঐতিহ্য থেকে যাবে। হাজার ঐতিহ্য জমিনের মাঝে বিরাজমান আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু বলেন নাই ছেলেদেরকে, 2 ছেলেকে বসায় বসে, বেটা সিরুফি দিয়ারিহিম অন্দুর ফি আসারিহিম, যাও পুরান পুরান ঐতিহ্যগুলা দেখো। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে এখনো জমিদারদের বাড়ি রাখা আছে, চৌধুরীদের বাড়ি রাখা আছে, বড় বড় লোকের বাড়ি রাখা আছে। যাও ঐতিহ্যগুলা দেখো, খুঁটা খুঁটা দেখো। আরে যদি এগুলা দেখতে না চান, প্রসিদ্ধ যেগুলো আছে ওগুলা যায় দেখেন। সোনারগাঁয়ে চলে যান, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। বিক্রমপুরে চলে যান, বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। লালবাগে চলে যান, কিলা আছে, মালিক নাই। আহসান মঞ্জিলে চলে যান, আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। এটাই সত্য। চলে যেতে হবে, কিন্তু ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি। যদি গড়ার ইচ্ছা থাকে তো গড়ার জন্য, এই উম্মতের জন্য আল্লাহ মেহরবানি করা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, যেন এই উম্মত সহজে জীবনটাকে গড়া যেতে পারে। গড়া ছাড়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়া যাবে না। আজকে হয়তো আপনার ইশারায় সারা দুনিয়া নড়তে পারে, চড়তে পারে,
আমি মানি এদিক থেকে ওদিক মাটি সরে যেতে পারে, এইখানে পাহাড় ওইখানে আপনার ইশারায় যেতে পারে, আমি মানি। কিন্তু মরার পরে যদি জীবন করা না হলো, হায় হায় হায়, আল্লাহ কিচ্ছু দেখেন না। যদি দেখতেন তাহলে আবু তালেবকেই দেখতেন। আবু তালেব, আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না কাকে বলে, জানেন না মোহাম্মদুর রসুল্লাহ কে, আবু তালেবকে আপনি জানেন না। হায় হায়, বংশ পরিচয় যদি চলতো, সোসাইটি পরিচয় যদি চলতো, তো জিবরিল আলাইহিস সালামের ফতুয়া কাল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাতু আতিয়াবা মিন মক্কা, সারা জগতের মাটি আমি ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ বানান নাই। সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে কোনো উত্তম গোত্র আল্লাহ পয়দা করেন নাই। এই মজমা যদি এখন আমার সাথে মক্কায় থাকতেন, তাহলে আমি দেখাইতে পারতাম আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, আমি ওই জায়গা চিনি। আবু তালেবের ঘর কোথায় ছিল ওটাও আমি চিনি। আবু তালেব মারা গেছে কোন জায়গায়, ওই জায়গাও আমি চিনি। এখনো আমার চোখের সামনে ভাসতেছে তার ঘর, তার জন্ম, তার মরার জায়গা, আমি ওই জায়গা চিনি। এই জন্য বলতেছি, ওই জায়গা এখন মাতাফের ভিতরে চলে আসছে, যেখানে হাজিরা তওয়াফ করে। আবু তালেবের ঘর মাতাফের ভিতরে, জন্মের জায়গা মাতাফের ভিতরে, যেখানে মাথা দিয়া মরতে ছিল ওই জায়গা পর্যন্ত মাতাফের ভিতরে। আবু তালেবের কবর আমি চিনি, কোন জায়গায় আবু তালেবের কবর। আবু তালেব এখনো দুই জান্নাতির মধ্যখানে শুয়ে আছে, একদিকে হাজেরা আলাইহিস সালামের কবর, আরেক দিকে খাদিজাতুল কুবরার কবর। দুইজনের কবরের মাঝে হইল আবু তালেবের কবর। আমি আবু তালেবের কবরও চিনি জান্নাতুল মুআল্লায়। চলবে না, ফেনীর মানুষ ভালো মতে বোঝেন, জীবনটাকে গোয়রা নিয়ে যেতে হবে। যে গোয়রা নিয়ে যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, জায়গা পাবে। ওটার বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। কত ইজ্জত আল্লাহ দিবে, শুধু এতটুক শুনে রাখেন, শেষমেশ আল্লাহ তাকে সালাম দিবে। সালাম কে সালাম দিবে? সালাম। জান্নাতের দরজায় যখন পৌঁছবে, আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব জান্নাতের দরজায় আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। যখন দরজা খুলবে তো আল্লাহ স্বাগত জানাবে, আহলান সাহলা মারহাবা বুশরা লাকুম, কত শব্দ যে আল্লাহ বলবে। তারপরে জিজ্ঞাসা করবে সালামান মান বাকিয়া ইয়া আবদি, বান্দা কার সালাম বাকি? তো আমরা চিৎকার দিয়ে বলবো সালাম রব্বাল আলামিন, আল্লাহ আপনার সালাম বাকি। তো আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম, আনো গলা, আমার সালামের মালা গলায় পড়ায়। এর চেয়ে ইজ্জত কি চান? এর চেয়ে ইজ্জত কি চান? বলেন, এর চেয়ে কি ইজ্জত হয়? দুনিয়া হয়। হুজুর জান্নাত বলতেছিল, আমি শুনতেছিলাম বসা বসা। আমার আগে হুজুর জান্নাত বলতেছিল না? আমাদের যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? কি বলো? দুনিয়াই সব শেষ। হয় তোমাদের ডিস্কোতে কয় কালার আছে? তোমাদের ডিস্কো কয় ঘন্টা চলে? জান্নাতের ডিস্কো 40 বছর চলবে টানা। 40 কয় বছর? কত? 40 বছর চলবে। 4 জনে একসাথে নাচবে। 4 জনে। কয়জন? 4 জন। তুমি 120 ফিট লম্বা হবে। 120 ফিট। জান্নাতি লম্বা হবে 120 ফিট। মাবুন্ড লম্বা হবে 120 ফিট। চুলডিও লম্বা হবে 120 ফিট। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? সুতা দিয়া বানাবে না। সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? তো আল্লাহ রসুল বলছে, সুতা দিয়া হবে না, আলোর সুতা দিয়া হবে। আলোর সুতার কোনো ওজন নাই। আজকে তো ভালোবাসা দেখা যায় না, ঠিক না? কি কতজনই তো মিথ্যা মেসেজ দিল, ঠিক না? কি কি কতজনই তো মিথ্যা মেসেজ দিল, ঠিক না? ওইখানে দেখা যাবে, এখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। 100-তে 100 না কম না বেশি, এখানে দেখা যাবে। দেখা যাবে, দেখা যাবে। 120 ফিট লম্বা বসে থাকবে, 2 জন পায়ের কাছে, 2 জন মাথার কাছে। হঠাৎ করে দুনিয়ার নাচের কথা আসবে মনের ভিতরে, তোমার মনে আসতে দেরি। এই জন্য তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট আল্লাহ শিখাইয়া দিছে এখনই। এইখানে আসবে, ওইখানে চলে যাবে।
ওই চারজন যারা পায়ের কাছে বসা, দুটা পায়ে থাপ্পড় দিবে আর দুটা কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচের কথা ভাবতেছ তাই না, নাচ দেখবি। বলতে দেরি আর দুইজন উঠতে দেরি হবে না, দুইজন পায়ের কাছ থেকে, দুইজন মাথার কাছ থেকে। এক এক পায়ের থেকে 1 লক্ষ আলো বাহির হবে এক এক জঙ্কারে। কত? একটু ভাবো না, আমি বলতেছি একটু ভাবো। এক এক জঙ্কারে 1 লক্ষ আলো, এক এক পায়ের নুপুরের জঙ্কার থেকে। কত লক্ষ? 1 লক্ষ আলো বাহির হবে। চারজনের পাও কয়টা? কয়টা? এক এক জঙ্কারে 8 লক্ষ আলো বাহির হবে এক এক জঙ্কারে। 8 লক্ষ কালারের, এক কালারের না, 8 লক্ষ কালারের আলো বাহির হবে। 40 বৎসর চলতে থাকবে। শেষ জঙ্কারে যে কালার বাহির হবে রিপিট হবে না। প্রথম জঙ্কারে যে কালার গুলা বাহির হয়েছে 8 লক্ষ, এই 40 বছরের এই কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। প্রত্যেক কালার নতুন নতুন। পায়ের দিক থেকে নাচতে নাচতে দুইজন মাথায় যাবে, মাথার দিক থেকে নাচতে নাচতে দুইজন পায়ের দিকে আসবে। 40 বৎসর চলবে, 40 বৎসর। এইখানে বহু যুবক আছে চকবাজার যে জুতা দেখাইছে। জুতা বোঝো কি? বারবিস জুতা? বোঝো না আমার কথা। বেশি তাকাইছে, বাস পায়ের জুতা খুলে দেখাই দিছে। আরেকবার তাকাইলে সাইজ ঠিক না। হ্যাঁ, জান্নাতেও সৈকত রাখা আছে, বাইদাজ আর বাইদাক, দুইটা সৈকত। ডেলি সকালে একটা যাবে, বিকালে আরেকটা যাবে। ওইখানে আল্লাহ বানায় রেখা দিছেন, ডানা কাটা পরি আছে ওইখানে, বানায় রেখা দিছেন আল্লাহ। যাদের রূপের বর্ণনা আল্লাহ রসুল দিছেন, শুনছেন, যুবক চিৎকার দিছেন আর চলে গেছেন। আল্লাহ রসুল বসে জান্নাতের সব যুবকের চান ছিনায় নিয়ে গেছে। আল্লাহ রসুল বর্ণনা দিছেন কিরম সুন্দর। হায় হায়, কেমনে যে বুঝাবো, একটু বলি, না বললে মনে হয় বুঝাই যাবে না কিরকম সুন্দর। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর, এই পুর যদি আকাশের নিচে দেয় তো তানাব্বারাতি দুনিয়া কুল্লা, পুরাটা জগৎ আলোকিত হয়ে যাবে, আলোকিত। আরেক রিওয়ায়াতে আছে লাউ জাহিকাত আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, খালি একটা দাঁত বাহির করলে পুরাটা সৌরজগৎ আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে মধুতে রূপান্তরিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে লড়ায় দেয় তো তা আত্মারাতি দুনিয়া কুল্লা, পুরোটা জগৎ সুগ্রানে মোহিত হয়ে যাবে। 120 ফিট লম্বা হবে। কেমন হবে? হায়, আল্লাহ রসুল বুঝেইছেন। হায় হায় হায়, সকালে একটা নিয়ে আসবে, বিকালে দেখতে দেরি, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এতদিন দেরি করলি কেন? আমরা অপেক্ষা করতে করতে অধীর হয়ে গেছি। এই জন্য সকালে একবার যাবে, বিকালে একবার যাবে। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত কি খাওয়াবে? কি? আল্লাহ দাওয়াত খাওয়াবে সবাইকে প্রতি শুক্রবারে। জান্নাতের সমস্ত নিয়ামত ফেল হয়ে যাবে, শুধু দাওয়াত খাবে না, আল্লাহ পোশাক পরাবে। ওই পোশাক পরার পরে জান্নাতের সমস্ত কাপড় ভুলে যাবে, সব কাপড় বেদামি হয়ে যাবে, শুধু পোশাক পরা না, আল্লাহ গিফট দিবে। গিফট, এতগুলা গিফট দিবে। গিফট বোঝেন? পুরস্কার দিবে। জান্নাতের নিয়ামত এর সামনে বিলকুল বেদাম হয়ে যাবে। আপনার জান্নাতে যা আছে এর চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। কি হবে? ছবির বাজারের ভিতর দিয়ে ঢুকবে, পুরুষ মহিলা, মহিলা আলাদা, পুরুষ আলাদা। ছবির নিচে লেখা থাকবে আল্লাহর বান্দা, যদি তোর পছন্দ হয় তো আমি তোর ভিতরে রূপান্তরিত হইতে পারি। পছন্দ হবে, আপনার চেহারা এরকম হয়ে যাবে। আপনি ভাববেন আমার স্ত্রী আমাকে টোকায় পাবে কি করে। এদিকে আপনি চেঞ্জ হবেন, ছবি তার কাছে চলে যাবে, সে চেঞ্জ হবে, আপনার কাছে চলে আসবে। খুঁজা পাইতে কোনো অসুবিধা হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। ইয়াউমাল মাসিহ,
জান্নাতে একটা দরজা থাকবে, যখন আল্লাহ, এটার নাম বাবে সালাম, যখন আল্লাহকে দেখতে মনে চাবে খুলবে, খুলতে দেরি আল্লাহ হাসি দিয়ে জিজ্ঞাসা করতে দেরি হবে না, বান্দা কেমন আছো, নাম ধরে জিজ্ঞেস করবে কেমন আছো, আমার উপর রাজি তো, আল্লাহ আগে জিজ্ঞেস করবে, আল্লাহ আগে সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বির রহিম। হায় হায়, জীবনটা গড়া যেতে হবে, গড়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, যাতে এই উম্মত সহজে করতে পারে, এই উম্মতের জন্য কঠিন না হয়, কঠিন সহজে আমি জাগার দিকে নিয়ে আসছি, এই উম্মত যেন সহজে করতে পারে, শর্টে করতে পারে, অল্প সময় করতে পারে। এই জন্য যদি বুঝে আসে তাহলে বুঝাইতে চাইতেছি, অন্য উম্মতকে এক করলে এক পাইতো, এই উম্মত এক করলে 10 পায়। কত? এক করলে 10 পায়, ঠিক না? সত্য তো? জানেন তো আপনারা, না ভুল বলতেছি আমি? একে তাহলে বুঝা গেল আমরা 10 হাঁটলেই 100 হাঁটা হয়ে যাবে। অন্য উম্মত 100 হাঁটবে আর আমরা 10 পর্যন্ত হাঁটবো। অন্য উম্মত 100 কদম হাঁটলে 100 হবে, আমরা 10 কদম হাঁটলেই 100 হবে। অন্য উম্মত 100 করলে 100 হবে, আমরা 10 করলেই 100 হয়ে যাবে, ঠিক না? সত্য তো? তাইলে গুছানো হইলো অল্পতে, না হইলো না? কিন্তু আল্লাহ রসুল 10-এ রাজি হন নাই। আল্লাহ রসুলের কাছে 10ও লম্বা হয়ে গেছে উম্মতের জন্য, কেননা রউফ ছিলেন, রহিম ছিলেন, হারিস ছিলেন, চোখে পানি ছিল সব সময় উম্মতের জন্য। আজকে উম্মত, যদিও আমরা চিনি না নবীকে, 24 ঘন্টা যার চোখের পানি উম্মতের জন্য শুকাইতেন না। আমার কাছে রেওয়ায়ত আছে, জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আপনার চোখের পানি শুকায় না কেন? সব সময় দেখি টলটল টলটল করতে থাকে, কখনো দেখি গড়ায় পড়তে থাকে, আপনি এত কাঁদেন কেন? বলছে, জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখছি, উম্মতের চিন্তা আর চোখের পানি শুকাইতে চায় না। যে রসুল আমাদের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, যে রসুল আরো সে যে আমাদেরকে বলেন না, যে রসুল কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে। আমার কাছে সবগুলো রেফারেন্স আছে, কাঁদতে কাঁদতে উঠবেন, জিবরিল পর মারবে আর বলবে, কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন ওঠেন, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন, চোখের পানি, মুখে চিৎকার। क्यों चित्कार? उम्मती जिब्रील आईना उम्मती, जिब्रील आईना उम्मती, जिब्रील आईना उम्मती। जिब्रील আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? আমায় তো উঠাইতে চলে আসছো, আমার উম্মত কোথায় আগে এটা বলো। তারপরে বলবে, আওসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম কসম খায়া সান্ত্বনা দিবে, ওয়াল্লাহি বিইজ্জতি, ওয়াল্লাহি আল্লাহর কসম, বিইজ্জতিহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ জমিনের উপরে ওঠেই নাই, উম্মত কোত্থেকে উঠবে? ওই রসুল আমাদের জন্য সহজ করছেন। উনি 10ও মানতে রাজি না, 10ও যেন ওনার কাছে বড় লম্বা ছিল। তারপরে দোয়া করছেন, আল্লাহ আরো কম সময় আমার উম্মত গুছাইতে পারে না, 100 পাইতে পারে না, 10 পর্যন্ত চললে 100 হবে। তা আল্লাহ বলছে, বন্ধু 100 কত? 1 আপনার উম্মত 1 করবে, আমি 100 লিখালাম। 1 অন্য উম্মত 100 পর্যন্ত দৌড়াবে, তারপরে 100 হবে। আপনার উম্মত 1 কদম দিতে দেরি, আমি 100 লিখতে দেরি করব না। কিন্তু আল্লাহ রসুলের কাছে একটাও যেন লম্বা ছিল, একটাও যেন উম্মতের জন্য লম্বা ছিল। হায় হায়, দয়ার নবী ছিলেন, আরো সে যে আমাদেরকে বললেন না। কিয়ামতের মাঠে যিনি আমাদেরকে বলবেন না, কিয়ামতের মাঠেও যিনি বলবেন না, যেখানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। কোন রসুল নাই, 312 জন রসুল, কেউ উম্মতের কথা বলবে না, কেউ মার কথাও বলবে না, বাবার কথাও বলবে না, বোনের কথাও বলবে না। রেওয়ায়াত আছে, মুসা আলাইহিস সালাম নিজে বলবে, লা আসআলুকা আল-ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আজকে বোনকে চাই না, মাকে চাই না, আসআলুকা নাফসি, আপনি আমাকে বাঁচায় দেন। ওইখানে আমাদের নবীজি না উম্মতি উম্মতি বলে চিৎকার দিলেন। ওনার কাছে 10ও যেন 1ও যেন লম্বা ছিল, যে 1
এক করলে 100। তো বলছে জিদলি উম্মতি, আল্লাহ আরেকটু বাড়ায় দেন, আরেকটু। তো আল্লাহ বলেন 1 700, একে 700। আমাদের নবীজির কাছে মনে হয় একটু অল্প ছিল, আবার হাত উঠে দিয়েছেন, আটটু বাড়ান যায় না? তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, নবীজি আপনার পরে নবী নাই, উম্মতের পরে উম্মত নাই, আমি সোয়াবের পাত্র রাইখা করব কি? বেগাইরি হিসাব মানে পুরা পাত্রই আপনি নিয়ে নেন। সহজ করছেন আমাদের জন্য, গুছানো জীবনটা গড়া সহজ করছেন। 1 100। এই জন্য তো আমি বলি, হয় এই উম্মত যদি কিছুই না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, আর কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, একই তো 100, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ রসুল গ্রান্টি নিয়ে আসতেছে আল্লাহর কাছ থেকে। হায় হাবিব ছিল, হাবিব বোঝেন? হ্যাঁ বন্ধু, ঠিক না? না না না, হাবিব অর্থ হলো যার ভালো, যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয়, যার সাথে ভালোবাসা হওয়ার কারণে সব বিলীন করে দেয়, দিয়া দেয়, ওর নাম হলো হাবিব। আমাদের নবীজির সাথে আল্লাহর বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, এশক ছিল, এশক। সব দিয়া দিছেন, কিচ্ছু রাখেন নাই। মাকামে মাহমুদ দিয়া দিছেন, জান্নাতের চাবি দিয়া দিছেন, শাফাতে কুবরা দিয়া দিছেন। কোনটা চান? সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছেন, সমস্ত নেয়ামত বন্ধুর হাতে উঠায়া দিয়া দিছেন, সব বন্ধুকে দিয়া দিছেন। হাবিব এই জন্য এশক ছিল আল্লাহর বন্ধুর সাথে, এশক। মোহাব্বত ছিল না, শুধু মোহাব্বত না, এশক। কোন এক জায়গায় বলছিলেন, ফাইনাল মুসাল মুরিদ ওয়ান্তাল মুরাদ। কোন প্রশ্নের জবাবে বলছিলেন, বন্ধু আপনার সাথে সম্পর্ক ভিন্ন, মুসা আমার তালাশে ফিরে, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসা তালিব ওয়ান্তাল মাতলুব। মুসা আমাকে তালাশ করে, আমি আপনাকে তালাশ করি। ফাইনাল মুসাল মুহিব ওয়ান্তাল মাহবুব। মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই। বিদায় বন্ধুকে বুঝাইতে চাইছেন, শত জায়গায় আছে বন্ধুকে সান্ত্বনা দিছেন আল্লাহ, লা ইউখজিকা ওয়ালা ইয়াসুউকা। আপনার দিলেও ব্যথা দিব না, আপনাকে লজ্জিত করব না, উম্মতের জন্য। বিদায় বন্ধুকে মাধ্যমে, আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইতেছে, আপনার উম্মতকে বলেন 100। নবীর কারণে আমরা পাইছি, বিদায় আল্লাহ জানাইতেছে আপনার উম্মতকে বলেন, আপনার দিলকে আমি সান্ত্বনা দিতে চাই, আপনাকে আমি লজ্জিত করতে চাই না। আপনার উম্মতের সাথে কথা লম্বা হয়ে যাবে, আমরা তো আমাদেরকে চিনি না। এই উম্মতকে চিনে না, আমরা আমাদেরকে চিনি না। হয় আমাদেরকে যারা চিনছে ওরা দুনিয়াতে নাই, আমাদেরকে চিনছিলেন নবীরা। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আজ আসুক আর কাল আসুক আর 1,00,000 বৎসর পরে আসুক, তাদের হাতে যেন আমার দাফন আর কাফন হয়। আল্লাহ দোয়া কবুল করছিলেন। বাদায়ে নেহায়ের ভিতরে রিওয়ায়াত আছে, আল্লাহ দোয়া কবুল করছেন। সাহাবায়ে কিরাম ওনাদেরকে, দানিয়াল আলাইহিস সালামকে কাফন পরায়া তারপরে দাফন করছেন। আল্লাহ রসুল সুসংবাদ দিছে, সাতাজিদুনা দানিয়াল, তোমরা দানিয়ালকে পাবে ইরাকের ভিতরে, যিনি তোমাদের হাতের ছোঁয়ার অপেক্ষায় বসে আছে, ছোঁয়ার অপেক্ষায়। এই উম্মত তো আমরা চিনি না নিজেদেরকে। যদি উম্মত কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু 5 ওয়াক্ত নামাজ। কারণ আল্লাহ ওয়াদা করতেছে, ওয়াইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক, আপনার উম্মত যদি নামাজ আমাকে ওকে দেখাইতে পারে, আমি পুরা জিন্দেগি ওকে বইলা গ্রহণ করে নিব। 100 কুদরতি পাও বিছায়া ডাকে, ঠিক না? কি বিছায়া? কুদরতি পাও বিছায়া কে ডাকে? কে ডাকে? কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, 1,00,000 নবী, 312 জন রসুল, কারো উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই।
ওয়ার্ডার দিচ্ছেন, পড়লে পড়বি, না পড়লে না পড়বি, কিন্তু এই উম্মতকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, আমি ডাইকা নিব। আরে ফজরের সময় কানের কাছে বলে যায়, আল্লাহ বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান, আল্লাহ পাও বিছায়া ডাকে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। হয় মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন, কিন্তু পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। বলছে কয়টা পর্দা? বলে ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। জিজ্ঞাসা করছে কত মোটা? আল্লাহ কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, সাতাতি উম্মাতা হাবিবি, আমার বন্ধুর উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। এই জন্য কিতাবে হাদিসে আছে, ইদা সাজাদাল আব, বান্দা যখন সিজদায় যায়, ইরতাফাআল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, আল্লাহর বান্দার মাঝে পর্দা সরা যায়। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহ নামাজি আল্লাহর সাথে কথা বলে। মসজিদের ফেরেশতা একজন আরেকজনকে বলে, নামাজিদকে সিজদায় দেখা, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, এই নামাজি এই ইমাম সাহেব যদি জানতো কার সাথে কথা বলতেছে, কিয়ামত পর্যন্ত ওকে কেউ মাথা উঠাইতে পারতো না, ওর মাথা কেউ উঠাইতে পারতো না। সিজদাকারী যদি জানতো কার কুদরতি পায়ে কার সাথে কথা বলতেছে, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সরাইতে পারতো না। এটাই সত্য। ৫ ওয়াক্ত ডাকে, কয়জন আসে? সালামের মালা নিয়া, আরে সম্মানের মালা নিয়া ডাকে, মালা। মসজিদে পা দিতে দেরি, জায়নামাজে পা দিতে দেরি, আল্লাহ নিজেই বলে ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, পা দিতে দেরি, তোর গলায় আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। কয়জন মসজিদে আসে? কয়জন আসে? কে ডাকে? আল্লাহ। দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, থাকে? হ্যাঁ, এক হাতে লঙ্গি আর দৌড়াইতে শুরু করে। আল্লাহ ডাকে, সমগ্র জগতের মালিক আল্লাহ ডাকে, সম্মানের মালা। এই জন্য জীবনটা গুছানো উদ্দেশ্য, গুছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ শর্ট দিচ্ছেন, শর্টে এক আমল দিয়া চলেন। আরেকটু দেখাই, এই উম্মত যদি কিছুই না করতো, 11 মাস যদি কিচ্ছু না করতো, একটা মাস আল্লাহকে দিয়া দিত। কোন মাস? হ্যাঁ, রমজানে একে কয় গুণ পাওয়া যায়? 70 গুণ, ঠিক না? তাহলে এক মাস কয় মাস হইতো? হ্যাঁ, 70 মাসে কয় বছর? 5 বছর 10 মাস। যদি একটা মাসই আল্লাহকে দিয়ে দিত, কত সহজ ছিল। একটা মাস, 11 মাস কিচ্ছু না করতো, এক মাস আল্লাহকে দিয়ে দিত। রমজান ঢুকতে দেরি, আর যদি এই কথা বলতে দেরি না করতো, নারী পুরুষ যুবক নির্বিশেষে। হায়, এই এলাকার যুবক তো জানি না সেজদায় কি রাখা আছে। জানো সেজদায় কি রাখা আছে? হায় হায়, যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞেস করতে, যুবক আর যুবতী সেজদায় যাইতে দেরি, আল্লাহ ডাইকা জিজ্ঞেস করতে দেরি করে না ফেরেশতাকে। দেখতো কি করে? অকদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো ফিতনা ফাসাদ করবে, বানায় না, দেখো তো কি করে। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে তোমার পায়ে তো দেখি মাথা লাগায় বসে আছে। আল্লাহ চিৎকার দিয়া বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। সুবহান বলতে দেরি, আরশ কাঁপতে দেরি হয় না, কাঁপতে। উপর থেকে আওয়াজ দিতে আল্লাহ দেরি করে না। সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক যুবতী আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ, যা। তারপরে আল্লাহ বলে, শুধু গুনাহ মাফ না, তোর জন্য আরশের নিচে জান্নাত, তোর জন্য আরশের নিচে কিয়ামতের দিন চেয়ার আমি নির্বাচিত করে রেখা দিলাম। ওই সেজদা কয়জন করে আল্লাহ ডাকে, কয়জন মসজিদে আসে? কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি।
একটা মাস যদি দিত, তারপরে আসেন শেষ। এই উম্মত যদি 365 দিনের ভিতরে 65 রাত্রের ভিতরে 360 রাত্রই কিচ্ছু না করতো, শুধু 5টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, বেজর 5টা রাত্র রমজানের 21, 23, 25, 27, 29, 5টা রাত্র যদি দিয়া দিত, আল্লাহ রসুল বলেন 5 রাতের ভিতরে লাইলাতুল কদর হবেই হবে। এক লাইলাতুল কদর 83 বছর 6 মাস। আপনি 80 বছর বাঁচেন না। আল্লাহ মরার পরে যদি জিজ্ঞাসা করে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে কয়দিন ছিলি, 80 বছর, হিসাব দে, তা আপনি বলতে পারবেন বুকে হাত রেখা যে আগে এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পড়ে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এক রাত্র মানি, কেন এক রাত্রই তো 83 বছর 6 মাস ছিল, আমি বাঁচছি 80 বছর, 80তে 80 বাদ দেন, তারপরে তো আপনার কাছে আমি 3.5 বছরের পাওনা আছি, ওইটা আমাকে দিয়া নেন, বাকিটা পরে দিতেছি হিসাব। সুযোগ ছিল সহজে গুছানো, কিন্তু আফসোস 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 আফসোস। ছোট্ট জীবন, প্রতিদিন যদিও সূর্য উঠতে উঠতে আমাদেরকে সতর্ক করে, ডুবতে ডুবতে সতর্ক করে। সূর্য যখন ওঠে না, তখন চিৎকার দেয়, চিৎকার, আনা ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে কর, হতে পারে তোর জীবনে আর কোনোদিন আমি নাও উঠতে পারি। মাটি প্রতিদিন সতর্ক করে, মাটি। হয় কেমনে বুঝাবো, আমাদের বাড়ির কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে, কুকুরগুলা। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর দেখবেন 2-1 দিন আপনাকে দেখলে ঘেউ ঘেউ করবে, পরিচিত হয়ে গেলে আর কিচ্ছু বলবে না, ঠিক না? হ্যাঁ, আপনি মনে করছেন ও আপনাকে চিনা ফেলছে, তাই না? না 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 না, ও ভাইবা ফেলছে যে আমি ওর কানে যতটুকু আওয়াজ দেওয়ার দরকার, সতর্ক দেওয়ার করার দরকার, অতটুকু করে ফেলছি, এখন আর ওকে সতর্ক করার দরকার নাই। নতুন কাউকে দেখলেই ও চিল্লায় ওঠে, ও সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কিতাবে লেখছেন, কুকুর যখন মানুষ দেখে তো চিৎকার দেয় আর বলে, ইয়া ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। আপনি ভাবেন কুকুর আপনাকে দেখে ঘেউ ঘেউ করে? না না না, ভুল। আমি এক একটা বাইর করে করে আপনার সামনে রাখতেছি। আসেন আজকে ওয়াদা করেন যে জীবনটা ঘুরা যাইব, ছাড়া যেতে চাই না। ওয়াদা, ওয়াদা, পাক্কা ওয়াদা, কিন্তু যে নামাজ ছাড়বো না। হ্যাঁ, আল্লাহ রসুল কিন্তু চোখের পানি ছড়ায় বলছে। আপনি একটু ভাবেন, 100 আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসছে, আমার উম্মতের নামাজ ওকে হইলে সব ওকে, তো আল্লাহ বলছে সব ওকে। এই জন্য চোখের পানি ছড়ায়া বলতেছেন। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, হারেস ওই দিন কেমন হবে যেদিন আমার উম্মত নামাজ ছেড়ে দিবে। অকদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। যে জমিনে আসতে দেরি, আমাদেরকে নামাজের কথা বলতে দেরি করেন না। আই সেই সেজদা, যে যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যেতেছেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ। এই মজমা তো ওয়াদা করলো, সাথে যদি আরেকটা ওয়াদা করেন, এই যে সোনাপুরের মানুষ বা যে যেইখানেরই হন, যে কালকের থেকে আমি দায়িত্ব নিলাম, ওয়াদা করলাম, আমি দায়িত্ব কাঁধে নিলাম যে যারা মসজিদে আসে না, পায়ে দৌড়া হলো আমি মসজিদে আনবো। কি দায়িত্ব নিতে পারে? হ্যাঁ, এটার পিছনে আমার একটা কারণ আছে, নামার এটার পিছনে আমার একটা কারণ আছে। আমরা চিৎকার দিই, ইসলামের বিজয় চাই আমরা, ঠিক না? চান না? চান না? ইসলামের বিজয় চান, কিন্তু আমরা ইসলামের বিজয় কিভাবে চাই? স্লোগানের মাধ্যমে? মনে হয় এটাই। না 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 মেরে দোস্ত, আল্লাহ বিজয় না দিলে আপনি বিজয় আনতে পারবেন না। আল্লাহর ওয়াদা আছে, আমার কাছে দলিল আছে, যেদিন এই উম্মতের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন আর বিজয়ের জন্য চিৎকার দিতে হবে না। কুদরত দ্বারা আল্লাহ আকাশের ভিতরে ইসলামের বিজয়ের ঝান্ডা নিজে গাড়া দিবেন।
আমার কাছে দলিল আছে, যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, মুসলমান পড়তে শুরু করবে। আরেকটা ওয়াদা আমি যুবকদের কাছে নিব, দেখেন পায়ে হাত রেখা বলি যুবকদের কাছে, আল্লাহ বাংলাদেশের উপরে বড় দয়াশীল, বড় মেহেরবান, বড় ভালোবাসেন এই দেশকে। তার প্রমাণ দিতেছি আমি। লকডাউন যখন শুরু হয় তখন সারা দুনিয়া এবং আমাদের দেশের কিছু লোক মিডিয়ার মাধ্যমে সারা দেশকে এই কথা জানাইতেছিল যে বাংলাদেশের মানুষ সচেতন না, হুজুররা সচেতন না, এরা লকডাউনকে পছন্দ করে না, মসজিদ খোলা রাখতে চায়, মাদ্রাসা খোলা রাখতে চায়। তোরা চিৎকার দিছিল যে বাংলাদেশে এরকম বিপর্যয় ঘটবে, দুনিয়ার কোথাও এরকম বিপর্যয় ঘটে নাই, বাংলাদেশে এরকম বিপর্যয় ঘটবে যে লক্ষ লক্ষ মানুষ করুণায় মারা যাবে, না কাফন না দাফন। কি মিডিয়ার ভিতরে নাই? এরকম বক্তৃতা কেউ দেয় নাই? মিডিয়া প্রচার করে নাই? সারা দুনিয়াও বলছে, বাংলাদেশের কিছু লোকও বলছে, যদিও ওরা এখন বোরকা পরা চলে, হয়তো জানি না কোথায় আছে, আমি নাম বলবো না, নাম বললে আপনারা চিনবেন। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। ঘটছে? হ্যাঁ, কোন যা বলছে তার তুলনায় 1000 ভাগের 1 ভাগও ঘটে নাই। সারা দুনিয়ার ভিতরে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? হ্যাঁ, লন্ডনে এখনো লকডাউন চলতেছে, ইংল্যান্ডে, দুনিয়ার বহু দেশে চলতেছে, এখনো মিডল ইস্টে 10 হাত দূরে দূরে দাঁড়ায় নামাজ পড়তেছে, আর আপনারা একজনও মাস্ক পরে আসেন না, ঠিক না? হ্যাঁ, আর পড়বেনই কেন? কেন আপনাদেরকে সাংবাদিক জিজ্ঞাসা করলে আপনারা টেলিভিশনে দেখেন করুণা এত বড় বড়, তো আপনারা জবাব দেন এত বড় তো নাকের ছিদ্র না, এটা যাইব না, এটা করি না, ঠিক না? এই জন্য আপনারা পড়েন না। আল্লাহ বাংলাদেশকে বিপর্যয় দেয় নাই, এটা আল্লাহর মেহেরবানি। এটাই প্রমাণ যে বাংলাদেশের সাথে আল্লাহর একটা ঘনিষ্ঠতা আছে, মেহেরবানি আছে, আল্লাহর দয়া আছে, দক্ষিণা আছে। আল্লাহ এই দেশকে ভালোবাসেন। বিপর্যয় ঘটে নাই, বাংলাদেশ এখনো সারা দুনিয়ার মাঝে মাথা উঁচা করে দাঁড়ায় আছে। করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বরে আছে, ঠিক না? বিধায় আমি যুবকদের কাছে পায়ে হাত রেখা বলবো, 14 তারিখে আসতেছে ভালোবাসা দিবস, তোমরা আল্লাহকে নারাজ করো না। দেখো, আমার কথা বোঝো, যারা এটাকে নির্ধারণ করছে ওরা করতে পারে, কেন আমি চোখে দেখা বলতেছি, তাহাদিসে নেয়ামত বলতেছি আমি। আল্লাহ আমাকে দুনিয়ার এরকম কোনো উন্নত দেশ নাই যে দেশ না দেখাইছেন, শুধু একবার না, একাধিকবার। তোমাদের কোনো দেশই এরকম নাই যেখানে আমি একাধিকবার পা না রাখছি। আল্লাহ আমাকে একাধিকবার দেখাইছেন, বিধায় আমি ওদের জীবন সম্বন্ধে মিডিয়ার মাধ্যমে বিশ্বাসী না, চোখের মাধ্যমে বিশ্বাসী। আমার এখানে কান্না আছে, সেভ করা কান্না। আমি ওদেরকে সচক্ষে দেখছি, স্বামী স্ত্রী এক হোটেলে খাইতে বসা, যদিও একজন আরেকজনকে হানি বলতেছে, যদিও একজন আরেকজনকে এটা সেটা বলতেছে, কিন্তু বিল দেওয়ার সময় যার যার বিল শেষে দিতেছে। ওদের ভিতরে ভালোবাসা নাই, মাইক্রোস্কোপ দিয়ে পাওয়া যায় না ওদের জীবনে ভালোবাসা। ওদের জীবনের ভালোবাসা এতটুকুই, শেষ জীবনের সঙ্গী কুকুর ছাড়া আর কেউ হয় না। বিধায় ওরা একটা দিন নির্ধারণ অবশ্যই করতে পারে, এটা ওদের অধিকার রাখে। যাদের জীবনে 365 দিনে কোথাও ভালোবাসা পাওয়া যায় না, বিন্দু মাত্র ভালোবাসা নাই, তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করলে আমি মানতে রাজি না। কারণ আমি চৈসা বেড়ায় আসছি, তুমি আমাকে কি দেখাবে আমেরিকার, কানাডা আর অস্ট্রেলিয়া আর ইউরোপ, কি দেখাবে আমাকে জাপান? রাগ হয় না, আমি চষতে চষতে আমার জুতা শেষ। ওই দেশের মাটিও বলবে আমি ওই দেশ কিরকম চষা চষছি। বিদায় ওরা ভালোবাসার দিন নির্ধারণ করতে পারে, আমরা না। আমাদের তো প্রতিটা মুহূর্তে ভালোবাসায় ভরা। আল্লাহ তো আমাদের নবী ভালোবাসার জন্য আমাদেরকে ডোজ দিছেন, লা ইউমিনু লা তাদখুলুল জান্নাহ হাত্তা তাহাল হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ ঈমান না হবে।
ইমান পরিপূর্ণ না হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের আপোষে ভালোবাসা না হবে। হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, আল্লাহ রাসূল বলছে জানাবো যেই কাজ করলে তোমাদের ভিতরে অগাধ ভালোবাসা হবে। তো বলছে বালা ইয়া রাসূলুল্লাহ, জানান। বলছে উফশুস সালাম, একজন আরেকজনকে দেখবে তো সালাম দিবে, তোমাদের ভিতরে ভালোবাসা, অগাধ ভালোবাসা হবে। আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছে। তোমাদের পায়ে হাত রেখা বলি যে আল্লাহ বাংলাদেশের উপরে মেহেরবান, ওই আল্লাহকে নারাজ করো না। 14 তারিখে ভালোবাসা ডে পালন করা। যদি আল্লাহ নারাজ হয়ে গেল, লকডাউন আমরা এখন ভাবতেও পারি না। আমাদের দেশে লকডাউনের প্রয়োজনই নাই, মনে হয় আমাদের দেশে করুণাই নাই। দুনিয়ার কোন দেশ এরকম পরিস্থিতিতে বসতে বা এত রাত পর্যন্ত এরকম মজলিস করতে, সভা করতে দুনিয়ার কোন দেশ রাজি হবে না, সাহস করবে না। আমাদের দেশ আল্লাহ মেহেরবানি করছেন, দয়া করছেন। আর করবে না কেন? আমাদের দেশের মতো মাদ্রাসা, মসজিদ, হেফজোখানা, আলেম, ওলামা, নামাজি, পর্দানিশীন, আমাদের দেশের মতো এরকম যুবক যারা আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে দুনিয়ার কোনো দেশে নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, আমাদের দেশের দ্বিতীয় দুনিয়ার কোথাও নাই। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, ভালোবাসাটি আমরা কেউ পালন করব না। যারা করার তারা করো। কি করবে না? ওয়াদা পাক্কা, পাক্কা ওয়াদা। আমরা আল্লাহকে নারাজ করতে চাই না। আমাদের সবার কিন্তু গলা শুকায় গেছিল যে সময় প্রথম লকডাউন ছিল। কি দুরবস্থা আমাদের ছিল। আমরা চাই না ওই পরিস্থিতি আমাদের দেশে আবার আসুক। কারণ আল্লাহ নারাজ হয়ে গেলে, আল্লাহ রসুল নারাজ হয়ে গেলে হয় আল্লাহ বুঝাইছে দুনিয়াকে, দুনিয়া বোঝে নাই। 750 কোটি মানুষের ব্রেনকে আল্লাহ জিরুর নিচে নিয়ে আসছে ছোট্ট একটা ভাইরাস দিয়া। আল্লাহকে নারাজ করা চলবে না। বিদায় যুবকদের কাছে আরেকটা আবদার রাখতে চাই, তোমাদের পায়ে হাত দিয়া বলিস, তোমরা তো পালন করবে না, করবে না। তোমাদের যে সার্কেল আছে এদেরকেও পায়ে ধরে বুঝাও যে এটা আমাদের কালচার না, এটা আমাদের নিয়ম না, এটা আমাদের রীতি না, এটা আমাদের নীতি না। হতে পারে একটা কারণে তোমাকে জাহান্নামে যেতে হতে পারে। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিদায় তুমি তোমার সার্কেলকে, বন্ধু সার্কেলকে পায়ে ধরে হলো এটার থেকে বাঁচাও। বাঁচাবে? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো।